হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে দিওয়ালি এবং বা কালী পুজোর যে ব্লগটা সেটাই শেয়ার করব। তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কিছুটা ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে আমি সঙ্গে যে কারেন্টলি ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি, তাই এক এক করে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ হলো আমার বোনেরা অনেক দিন বাদে, মানে প্রায় 3.5 বছর বাদে আবার বর্ধমান এসেছিল। আবার মানে এটাও ঠিক যে মানে দিওয়ালিতে অনেক দিন বাদে এসেছিল, তো তাই জন্য আমরা ভীষণ মজা করেছি। তাই ভিডিওগুলো তোমাদের সঙ্গে এখন একটা একটা করে শেয়ার করি। চলো, তো দেখো এটা হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে বুঝতেই পারছো সব বাজি ফোটানো হচ্ছে। 14 বাতি যেদিন দেওয়া হয় সেদিন ওরা আমাদের বাড়িতে ছিল, তো আমাদের বাড়িতেই সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর এই যে 14 বাতি দেওয়া হয়েছে, চারিদিক মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল, প্রদীপ দেওয়া হয়েছিল, তো সেই সব তো হয়েছে। তারপরে আমরা নিজেরাই ঘরের মধ্যে সমস্ত মানে আনন্দ করেছি। আর তার পরের দিনই ছিল কালী পুজো। তো কালী পুজোয় আমার কাকার বাড়িতে পুজো হয়। তো বাড়ির পুজো দেখতেই পাচ্ছ যে ফটোতে পুজো করা হয়, মানে 12 মাস যেটাতে পুজো করা হয় সেখানেই পুজো করা, কোনো মূর্তিতে নয়। আর পুজোটা আমার কাকাই করে থাকে, তো সেখানেই আমরা পুজোতে গিয়েছিলাম সবাই মিলে। আর এই দেখো এই দুজন হচ্ছে আমার বোনের ছেলে, মানে ওরা টুইন্স, আদি অর্জুন। আর তার সাথে আমার ছেলেকেও তো দেখতে পাচ্ছ, আর আমার হাজব্যান্ডকেও দেখতে পেলে। আর এই তার সাথে তোমাদেরকে ঠাকুরটাও আমি দর্শন করিয়ে দিলাম। তো লাইটের জন্য একটু মূর্তিটা ফোকাস আসছে বেশি বলে ভালো করে আসছিল না, দেখো। যাই হোক, তাও দেখিয়ে দিলাম। এই দেখো, এরপরে আমরা একে একে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসেছি। আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড, মা সবাই মিলেই বসেছিলাম। আর সেখানেই সেদিনকার মানে ভোগের আয়োজন করা হয়ে থাকে। তো লুচি, ছোলার ডাল, আলুর দম, মানে নিরামিষ যে সমস্ত খাবার হয় সেই সমস্তই ওখানে করা হয়ে থাকে। তো এই জন্য কালী পুজোটা আমরা কিন্তু সবাই মিলে এবারে খুব আনন্দ করেছি। আমার বরেরও কিন্তু প্রতি বছর ডিউটি থাকে, এবছর কিন্তু ডিউটি ছিল না কালী পুজোর দিনটা। তো যাই হোক, আমাদের সঙ্গে কাটাতে পেরেছে বা আনন্দ করতে পেরেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো এবং সাথে থাকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যারা, তারা অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার আগে তোমার কাছে। তো এই দেখো চারিদিকটা সাজিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর আলোতে। এছাড়াও আমাদের বাপের বাড়ি যে গলি, সেখানে পরপর পুজো হয়, এই জন্য গোটাটা পুজো এত আলোয় সাজানো থাকে। এমনি দুর্গা পুজো, কালী পুজো এরকম পরপর একদম সমস্ত জায়গায় লাইট দেওয়া থাকে, কিন্তু দেবী দিওয়ালিতে একটু বেশিই থাকে। তো যাই হোক, আমাদের পুজো হয়ে গেছে। তারপরে আমরা দেখো উপরে চলে গেছিলাম ছাদে, যেখানে লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি এই সমস্ত ছিল। আর খাবারগুলোও কিন্তু ভীষণ টেস্টি ছিল। এর পরের দিন হচ্ছে, এটা হচ্ছে কালী পুজোর আবার পরের দিন। সেদিনকার আমরা সবাই মিলে একটু ভাবলাম কাছাকাছি কিছু ঠাকুর আমরা দেখে আসি। তো বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম। সব জায়গাতেই বেশিরভাগ ভূতের থিম করেছিল, সেই জন্য দেখতে গেছিলাম। অথচ লাইন দেখো, এত লাইন পড়েছে, তার জন্য আমরা বাধ্য হয়ে শুধু লাইন দেখে আর ভিড় দেখেই চলে এসেছি। লাইনে দাঁড়াবার আর সাহস হয়নি, বাইরে থেকেই দেখো কি পরিমাণ ভিড় ছিল। তাই জন্য আমরা ঠাকুর দেখতে পারিনি, চলে এসেছি। আর পাশেই আর একটা পুজো হয় বললামই, সেখানের পুজোতে তারপরে আমরা গেছিলাম। তো সেখানেই সব বাচ্চারা দেখো আনন্দ করছে, নাচ গান মজা করছিল। আর আমরাও নিজেদের মতন খুব গল্প করছিলাম। ওরা কতটা এনজয় করছে দেখো। তো যাই হোক, ওরাও অনেক দিন বাদে যেহেতু দিওয়ালিতে সবাইকে পেয়েছে, তো ওরা নিজেরা কিন্তু ভীষণ মজা করেছে। তো সেখানেই নানা রকম খেলা ছিল, কম্পিটিশানে ওরাও নাম দিয়েছে, আমরাও সবাই নাম দিয়েছিলাম। তো সবাই মিলে আমরা কিন্তু প্রাইজও পেয়েছি। তো কী প্রাইজ পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো, চলো।
তো ছোটোদের থেকে একে একে কম্পিটিশানগুলো স্টার্ট হচ্ছিলো। দেখো প্রথমে আমার ছেলে খেললো, তারপরে বাচ্চাদের হয়ে গেল, এরপরে হচ্ছে বড়রা। সেখানে আমার বোন পার্টিসিপেট করলো একটা খেলাতে, আর তারপরে আমি একটা খেলাতে পার্টিসিপেট করলাম। কিন্তু দুজনেই কিন্তু আমরা প্রাইজ পেয়েছি, দুজনে না আমার ছেলেও পেয়েছে। আর একটা কুইজ কম্পিটিশান ছিল যেখানে সবাই পার্টিসিপেট করেছিল, তা ওখানেও ওরা সবাই অ্যান্সার দিয়ে একটা করে পেন পেয়েছিল। আর এইগুলোতে দেখো আমরা সবাই যা যা প্রাইজ পেয়েছি সেগুলোই আমরা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করে নিলাম। প্রাইজটা যাই হোক না কেন একটা বেশ মজা লাগে, আনন্দ লাগে, যেহেতু সবাই মিলে একটু গেম খেললাম, মজাও হলো, তার সাথে সাথে গিফটও পেলাম, তো এটা বেশ ভালোই লাগছিলো। এরপরে আমরা দেখো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেখানে খেতে বসে গেছি। ওখানে ছিল খিচুড়ি, তো খিচুড়ি ছিল, বেগনি ছিল, একটা পাঁচমিশালি তরকারি ছিল, আর আলুর দম ছিল, তো চাটনি পাঁপড় যেগুলো থাকে সেই রকম সবই ছিল। তো এখানেকার খাবারগুলোও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর এই ছিল আজ আমাদের মানে কালী পুজোর ব্লগ, বা কালী পুজো বা দিওয়ালি আমাদের খুব মজা করে বেশ 2-3 দিন ধরে আনন্দে দারুণ কেটেছিল। তোমাদের কেমন কেটেছে সেটাও কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।